হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি দেখার আগেই কানে হেডফোন নিয়ে নিন। ভিডিওটি শুনে আপনাদের গলা খাড়া হয়ে যাবে। ভিডিওটি হচ্ছে আমার বৌদিকে নিয়ে। বৌদির গায়ের রং ফর্সা, ডাবের সাইজ 32 ইঞ্চি। বৌদির নাম সাথী আর আমার নাম রাকেশ। বৌদিকে থুয়ে দাদা অনেক দিন আগে মারা গিয়েছে। এখন বৌদি একাই থাকে। একদিন বৌদি আমাকে বলল, ভাই আমাকে একটু শপিং করতে নিয়ে চলো না। আমি বললাম ঠিক আছে চলো বৌদি, তাহলে দিয়ে শপিং এ গেলাম। শপিং করে আসলাম যে বৌদির রুমে গেল, কিন্তু বৌদির একটা জিনিস নিয়ে যেতে ভুলে গিয়েছে। সেই জিনিসটা আমি দিতে গেলাম, দিয়ে দেখি বৌদি বাথরুমে স্নান করছে। সেটা দেখে আমার গলা খাড়া হয়ে গেল। দিয়ে আমি জিনিসটা বিছানার উপরে থুয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম। ঘরে এসে বাথরুমে গেলাম। বাথরুমে গিয়ে হাত মারতে শুরু করলাম। হাত মারতে মারতে আমি গরম হয়ে গেলাম। দিয়ে ভাবতে লাগলাম বৌদি কি করে একা একা থাকে, দাদা তো অনেক দিন আগেই মারা গিয়েছে। সেই কথা ভাবতে ভাবতে আমার মাল বেরিয়ে গেল। দিয়ে আমি ফ্রেশ হয়ে বাইরে আসলাম। মা বলল, তোর বৌদিকে দিকে আনো, ডিনার সারতে হবে। দিয়ে আমি ডাকতে গেলাম। ওই সময় দেখি বৌদি কাপড় খুলে বিছানার উপরে শুয়ে আছে। আমাকে দেখে চমকে উঠে কাপড়টা আঁকাবাঁক করে করে নিল। দিয়ে আমি বললাম, বৌদি খেতে আসো। খাবার টেবিলে এসে বৌদি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে এক্ষুনি মেরে ফেলবে। দিয়ে হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে একটা সিনেমা চালালাম। সোফাতে বসে আছি। ওই সময় বৌদি আসলো। দিয়ে গা ঘুষিয়ে বসলো। বসে সিনেমা দেখতে লাগলো। বৌদিকে দেখে তো আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমার গলাটা খাড়া হয়ে গেল। প্যান্টের উপর দিয়ে বোঝা যাচ্ছিল বৌদি ওটা দেখে ধরে মুখে পড়ে নিল। দিয়ে চুষতে লাগলো। চুষতে চুষতে আমি গরম হয়ে গেলাম। দিয়ে বৌদির কাপড় খুলে বৌদির ডাক দুটো চুষতে লাগলাম। চুষতে চুষতে বৌদি বলল, ডাক চুষলে কি হবে? আমার চাহিদা তো পূরণ করতে হবে। দিয়ে তারপর সোফার উপরে বৌদিকে শুয়ে জোরে জোরে বৌদির সোনাটাকে ছাড়তে লাগলাম। বৌদির সব রস বেরিয়ে আসলো। দিয়ে আমি মুখ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিলাম। দিয়ে আমার কলাটা বৌদির সোনায় ঢুকিয়ে দিলাম। দিয়ে আমি খেলতে শুরু করলাম। আস্তে আস্তে খেলছিলাম। দিয়ে বৌদি বলছে, আরে খানকির ছেলে, আস্তে আস্তে করলে হবে, জোরে জোরে মারতে হবে। ঠিক আছে বৌদি। দিয়ে আমি আরো জোরে জোরে রাম ঠাপ দিতে লাগলো। খানিকক্ষণ দিতে দিতে বৌদির মজাটা ঝাঁকি দিয়ে উঠল। দিয়ে বৌদির সব রস বেরিয়ে গেল। আমি আরো জোরে ঠাক দিতে লাগলাম। দিতে দিতে আমার কলা দিয়ে মাল বেরিয়ে গেল। দিয়ে বৌদি আর আমি ফ্রেশ হয়ে নিলাম। আর বৌদি বলছে, ভাই তুমি তো ভালোই খেলতে পারো, তোমার দাদা আমাকে এরকম ঠাপ কোনোদিন দেয়নি। এরকম ভাবেই আমাকে কিন্তু প্রত্যেক দিন মজা দিতে হবে। আমি বললাম ঠিক আছে বৌদি, আজকে রাতে একটা ঘরে দুজনেই থাকবো, সারা রাত খেলা করব। তাই বলে বৌদি চলে রুমে। এইভাবে আমাদের খেলা চলতে থাকলো। তার কিছুদিন পর বৌদির এক বোন আসলো। বোনের গায়ের রং ফর্সা। বোনের ডাব র সাইজ প্রো 25। ওটা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। মনে মনে ভাবছিলাম কবে লাগাবো। ওই ভাবতে ভাবতে আমি হাত মারতে শুরু করলাম। হাত মারতে মারতে আমি গরম হয়ে গেলাম। দিয়ে আমার কলা দিয়ে মাল বেরিয়ে গেল। দিয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম। দিয়ে বৌদির রুমে বৌদিকে খেতে ডাকতে গিয়ে দেখি বৌদির বোন বিছানায় শুয়ে সোনাতে হাত বুলাচ্ছি। মনে হচ্ছে ওটা দেখে আমি তো আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। দিয়ে আমাকে দেখে আকাবাক করে উঠল। দিয়ে নিজের কাপড়টা পরে নিল। দিয়ে বলল, তোমরা যাও, আমি একটু পরে আসছি। দিয়ে বললাম ঠিক আছে, তাড়াতাড়ি এসো।
দিয়ে আমি চলে আসলাম, দিয়ে ডিনার করা শেষ হলো, দিয়ে রুমে চলে গেল। তার কিছুক্ষণ পরে উনি সিনেমা দেখছিলাম, বৌদি আর তার বোন এসে পাশে বসলো। বৌদির বোনকে দেখে আর আমি ঠিক রাখতে পারছি না, মনে হচ্ছে তাকে এখনই রামধাক দিয়ে ফেলি। সে কথা ভাবতে ভাবতে বৌদি তার রুমে গেল, তার বোন সিনেমা দেখছিল, দিয়ে আর আমি নিজেকে ঠিক রাখতে না পেরে তার বোনের উপরে ঝাঁপিয়ে পড়লাম, তার ডাক দুটো ধরে টিপতে লাগলাম। তার বোন বলছে, এটা কি হচ্ছে? আমি বললাম, এটা আমি বৌদির সাথে রোজ করি। তোমার এত সুন্দর রূপ, তোমাকে দেখে আর আমি ঠিক রাখতে পারিনি, তাই আমি তোমার উপরে ঝাঁপিয়ে পড়েছি। তাই বলতে বৌদির বোন আমার কলাটা নিয়ে মুখে পড়ে চুষতে লাগলো, আমিও তার ডাকগুলো চুষতে শুরু করলাম। তারপর বলল, শুধু হবে একটু সোনাটাকে আদর করতে তো হবে, দিয়ে আমি তার সোনাটাকে চাটতে লাগলাম। চাটতে চাটতে তার সব রস বেরিয়ে গেল, সেই রস আমি মুখ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিলাম, দিয়ে আমার কলাটা তার সোনায় ঢুকিয়ে দিলাম। দিয়ে আমি খেলতে শুরু করলাম, দিয়ে বৌদির বোন বলছে, এত আস্তে আস্তে খেললে হবে। দিয়ে আমি জোরে জোরে রাম থাপ দিতে লাগলাম, দিয়ে বৌদির বোন আউ করতে লাগলো। তার কিছুক্ষণ পর ঝিকিয়ে উঠল, দিয়ে তার সব রস বের করে দিল। আমি আরো জোরে জোরে খেলতে শুরু করলাম। তার কিছুক্ষণ পর আমার কলা দিয়ে সব মাল বেরিয়ে গেল, দিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে বললাম, রোজ আমি বউয়ের খেলার মাঠে আমি এইভাবেই খেলি। তারপর সন্ধ্যা হলো, বৌদি আমার রুমে এসে পাশে বসলো, দিয়ে আমার কলাটা নিয়ে চুষতে লাগলো, দিয়ে বৌদির ডাক দুটো আমি চুষতে লাগলাম। চুষতে চুষতে বৌদির খেলার মাঠে ঢুকিয়ে দিলাম। আমার কলাটা দিয়ে আমি জোরে জোরে লাগলাম, দিয়ে বৌদি বলছে, বাকি শান্তি, এরকম শান্তি তোমার দাদা জীবনেও দিতে পারিনি। তাই বলে বৌদির সব রস বেরিয়ে গেল, দিয়ে আমি করতে লাগলাম। করতে করতে আমার কলা দিয়ে মাল বেরিয়ে গেল। দিয়ে ফ্রেশ হয়ে বৌদির রুমে চলে গেল। বন্ধুরা, বৌদিকে লাগানো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এই অবধি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। বাই বন্ধুরা।